বাচ্চাদের টিফিনই বলুন কিংবা সন্ধ্যার নাস্তা কিংবা সকালে হালকা ফুলকা নাস্তা, তার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এলাম একটা হালকা ফুলকা নাস্তার রেসিপি নিয়ে। তার জন্য এখানে দেখুন আমি 2 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা ছোট আলু নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর ওভেনটা জ্বেলে নিলাম, জ্বেলে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে তাতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে এবার তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবং আলুগুলো আমার সব কটা আলুই দেখুন তোলা হয়ে গেছে। এরপর বাদামগুলো আছে, সেই বাদামগুলোকেও আমি দিয়ে দিলাম, দিয়ে সেগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে এবং বাদামগুলোকেও আমি তুলে নিলাম। আমি আজকে বানাচ্ছি পোয়া বটেটা, অর্থাৎ চিড়েকে পোয়া বলে। তো এটা গুজরাটিদের খুব প্রিয় একটা খাবার। তো তখন তেলের মধ্যে আমি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ সরষে দিলাম এবং কারি পাত্তা দিলাম, দিয়ে ভেজে নিলাম ভালো করে। তারপর পোয়াগুলোকে দিয়ে দিলাম, অর্থাৎ চিড়েগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। পোয়াগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। এরপর দেখুন তাতে পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়ে নেব। কিন্তু গ্রামের যদি চিড়ে হয়, সেই চিড়ে যদি একবার ধোয়া হয় তাহলে দেখবেন সেই চিড়েটা একদম অর্থাৎ একদম গলে যায়। কিন্তু এখানে চিড়েগুলো দেখুন আমি 3 বার করে ধুয়েছি, তবু কিচ্ছু হয়নি, একদম ঝরঝরে একটা একটা হয়ে রয়েছে। এই বলতে বলতে দেখুন আমি একদম নেড়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলু ও বাদামগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি, সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন সমস্ত কিছু একসাথে মিশানো হয়ে গেছে এবং ওপর থেকে আমি সেও দিয়ে দিলাম। আপনারা রান্নাটা হয়ে যাওয়ার পরও সেওটা দিতে পারেন। আমি ওর মধ্যেই দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নিলাম। তো এইদিকে দেখুন আমার পোয়াটা তৈরি করা হয়ে গেছে, পোয়া বটেটা। তো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।